আজকে আমরা আমাদের বাড়ি ফিরছি। তো আমরা এখন যাচ্ছি ডাবলিন এয়ারপোর্টে। তো ওখান থেকে আমরা যাব ব্যাঙ্গালোরে। তো এবার আমাদের ফ্লাইট আছে, তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলো রাস্তাটা দেখতে দেখতে যাওয়া যাক। তো কেমন লাগছে তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। রাস্তাঘাট আমার খুবই ভালো লেগেছে, খুব পরিষ্কার, খুব চওড়া এবং খুবই সুন্দর, এবং চারিদিকে ভিউগুলোও খুব সুন্দর, গাছপালা চারিদিকে। এই যে তোজ আমাকে কথাই বলতে দিচ্ছে না, ফুল, খুব ভালো লেগেছে জায়গাটা আমার, মানে রাস্তাগুলো, পাহাড়, খুবই সুন্দর, অপূর্ব। ভালোই বাবা, এয়ারপোর্টটা ফাঁকা ফাঁকা। আমরা এসছি এখন ডাবলিন এয়ারপোর্টে। তো এখান থেকে লাগেজ নিয়ে ওই তো ডি আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গোয়ার দুটো এয়ারপোর্ট আছে, তো আমরা এখন যাচ্ছি ডাবলিন এয়ারপোর্টে। আর একটা আছে মোপা, তো মোপাটা নতুন হয়েছে, তো এটা পুরনো ডাবলিন। তো এখান থেকে আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, আমাদের এখান থেকেই কাটা হয়েছে টিকিট। আমরা এখানে এবার লাগেজটা জমা দিচ্ছি, তো টিকিট দেখছে। তো লাগেজ জমা দিয়ে আমরা কিছুক্ষণ বসবো, আমরা এখানে লাঞ্চটা করে নেব। তো টাইম আছে আমাদের হাতে, তোজো খেয়ে নেবে, তোজোকেও খাইয়ে নেব। তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের ফ্লাইটে উঠবো। তোজো 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 পুপু জল খাবে? তো আমাদের ফ্লাইট কি লেট আছে বললো? এইটা আমার ভীষণ বিরক্ত লাগে বাবা, 1 ঘন্টা ধরে শুরু করে। ছেলেকে স্ক্যান করবে নাকি? ওকে তো স্ক্যান করা বারণ, ও তো বাচ্চা বেবি। পারবে ওকে নিয়ে? তো আমাদের অনেকটা হাঁটতে হচ্ছে, মানে স্লোপ দিয়ে হাঁটতে হচ্ছে। তো আমার ভয়ই লাগছে তোজোকে নিয়ে না পড়ে যায়। ওই যে ফ্লাইট প্লেনগুলো দাঁড়িয়ে আছে, তো আমরা এখন চলে যাব, প্লেনের ভেতরে ঢুকে পড়বো। বাবা কত নিচে! ভালোই আসলাম, বেশিক্ষণের জার্নি ছিল না, একদম অল্প, জাস্ট উঠলাম আর নামলাম। আর তোজো তো ঘুমিয়ে কাটিয়েছে। এখন তোজো আমরা নেমে গেছি ব্যাঙ্গালোরে। এবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখো তোমরা, এত সুন্দর। তো এবার আমরা বাড়ির দিকে যাবো। চল তোজো, এখান দিয়ে এটা এক্সকেলেটর টাইপেরই, বেশ সুবিধা, মানে আমাদের কত দূরে ছেড়েছে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেক দূরে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো এখানে বেশ সুবিধা, এবং বয়স্ক লোকদের জন্য, বাচ্চাদের জন্য বেশ সুবিধা করেছে এটা। তোজো তোজো কি সুন্দর লাগছে দেখো এয়ারপোর্টটা, চারিদিকটা, এটা স্ক্রিনটাও খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। বাট অনেকটা হাঁটা, বাট সময় কেটে যাচ্ছে। ওই রকম জায়গাগুলো মাঝে মাঝে দিয়েছে যেখানে এক্সিলেটরের মতো, বেশ ওই জায়গাটা সুবিধা, আর কতটা কষ্ট হচ্ছে না।
তো আমরা এই জাস্ট বেরিয়ে যাব, এখনই এক্সিট। উপরটাও খুব সুন্দর, দারুণ করেছে, মানে একটা মনে হচ্ছে নিউ হয়েছে, তাই এত সুন্দর লাগছে। তো যা খুশি রে, হাত দেবে, আমি একটা করে হাতে তুলে দেবো। সুন্দর এয়ারপোর্টে। তো আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম। এই জাস্ট আমরা এই এক্সিটই রয়েছে বাদিকে, তো আমরা বেরিয়ে যাব। খুবই সুন্দর, হাতি রেখেছে আর লাইটিংগুলোও খুব সুন্দর। তো তোজো তো খুব মজা পাচ্ছিল। তো আমরা এই জাস্ট এবারে বেরোবো, অনেকটা হাঁটা প্রায় নেমে। যেন এক্সিট আসছেই না, আমরা হেঁটেই যাচ্ছি। এবার বেরোলাম, বেরিয়ে এবার আমরা ক্যাব বুক করব, বুক করে চলে যাব। কি সুন্দর লাগছে লাইটিংগুলো। এয়ারপোর্টে শুধু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটেই যাচ্ছি লাগেজ নিয়ে। এবার ক্যাবের জন্য আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে। এবার ক্যাবের পিক আপ পয়েন্ট আছে, তো সেখান থেকে সেখানে আমরা যাচ্ছি। তো সেখানেই যাব। আমরা একটু বড় ক্যাব নিয়েছি, কারণ আমাদের অনেক লাগেজ আছে। আর আমাদের বাড়ি মোটামুটি এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হাইওয়ে দিয়ে যাব, বাট কিলোমিটারটা অনেকটাই দূর, কিন্তু রাস্তা ফাঁকা বলে বেশিক্ষণ লাগবে না। তো চলো আমরা ক্যাবের উদ্দেশ্যে যাওয়া যাক। শেষ আর হচ্ছে। তো আমরা প্রায় পিক আপ পয়েন্টের সামনেই চলে এসেছি। তো এবার বাড়ি চলে যাব। খুব টায়ার্ড লাগছে, সেই সকালে বেরিয়েছি। তোজো খুব বিরক্ত করছে, ওর আর ভালো লাগছে না। তো ব্লগটা এখানেই শেষ করলাম আমরা। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব